বেঈমানগুলো বলতে লাগলো, ও আইয়ুব নবী, আল্লাহ পাক যদি তোমাকে সম্পদ না দান করতে তাহলে তুমি বিন্দু পরিমাণে আল্লাহর ইবাদত করতে না। আমরা যেমন অসহায় গরিব, আমরা যেমন দিন মজুরি টাকা পয়সা ইনকাম করার জন্য, আমরা যেমন দিরহাম ইনকাম করার জন্য আল্লাহর হুকুম মানতে পারি না, আল্লাহর আদেশ নিষেধগুলো বিন্দু পরিমাণে মানতে পারি না, আমরা যেমন আল্লাহর হুকুম নবীর তরিকা কিছুই মানতে পারি না, আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা যেমন সারাদিন কাজ কর্মের ভিতরে লিপ্ত থাকি, কারণ আমরা বড় অসহায়, আমাদের টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, আমরা আল্লাহর হুকুম আহকাম গুলো মানতে পারি না। ঠিক আইয়ুব নবী, তুমি যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যে ও আল্লাহ যদি তোমাকে ক্ষমতার চেয়ার না দান করতো, যদি তোমাকে সম্পদের মালিক না বানায় দিত, যদি তোমাকে অনেক সম্পদের মালিক পরিপূর্ণ না বানায় দিত, তাহলে আইয়ুব তুমি আল্লাহর হুকুম বিন্দু পরিমাণে মানতে না, বরঞ্চ তুমিও আমাদের সাথে কাজ করার জন্য পাগল পারা হয়ে যাইতে। বেঈমানগুলো এমন ভাবে নবীজিকে ফুসলাইতে লাগলো, ও আইয়ুব নবী, আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদের মালিক বানায় দিছে, যার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী গুলো তুমি করো। আল্লাহ যদি সম্পদ গুলো তোমার থেকে ছিনিয়ে নেয় তাহলে বিন্দু পরিমাণ তুমি ইবাদত বন্দেগী করবে না। ও কুড়িগ্রামের মানুষ, একটু জবানটা খুলে উচ্চ সুরে বলবেন, আইয়ুব নবীকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন এই জন্য ইবাদত বন্দেগী করে নাকি? হ্যাঁ, আইয়ুব নবীকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে এই জন্য ইবাদত বন্দেগী করে, বিষয়টা এমন না। আইয়ুব নবীকে যদি আল্লাহ বিন্দু পরিমাণে সম্পদ না দান করতো, তারপরও ওই আইয়ুব নবী আমার আল্লাহকে ভুলে থাকতে পারতো না। শয়তান এমত অবস্থার ভিতরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আইয়ুব নবী আপনার ইবাদত বন্দেগী করে এই জন্য, আইয়ুব নবী তার জবান দিয়ে সর্বদাই জিকির করে এই জন্য আপনি তার সম্পদের মালিক বানায় দিয়েছেন। তার কোনো দুম্বার কমতি নাই, কোনো ভেড়া বকরি উটের কোনো কমতি নাই, কোন দিক থেকে তার সম্পদের ভিতরে আপনি কমতি দেন নাই। যার কারণে আইয়ুব পয়গম্বর আপনার ইবাদত করে, আপনার হুকুম আহকাম গুলো পরিপূর্ণ মেনে চলে। আপনি একটু আইয়ুব নবীর সম্পদ গুলো ছিনিয়ে নিয়ে দেখেন, আইয়ুব নবী আপনাকে আর কখনো ডাকবে না, আইয়ুব নবী আপনাকে পরিপূর্ণ ভুলে যাবে। বিষয়টা এমন নাকি? আরো জোরে বলেন। আইয়ুব নবীর সম্পদ সব যদিও আমার আল্লাহ পাক ছিনিয়ে নেয়, তারপরও আল্লাহ পাকের এই প্রিয় হাবিব পয়গম্বর আইয়ুব পয়গম্বর আমার আল্লাহকে বিন্দু পরিমাণে বলবে না। এরপরে শয়তানকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ পাওয়ার দিয়ে দিল। শয়তান, তুই যে লাইনে চাও সেই লাইনে আমার আইয়ুবকে পরীক্ষা করে দেখো। আইয়ুব নবী বিন্দু পরিমাণ তুই পরীক্ষা নিয়ে ঠকাইতে পারবে না। শয়তান বলল, আল্লাহ তাহলে আমার পরিপূর্ণ পাওয়ার তুমি দিয়ে দাও। গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবেন, আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসির মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক সমস্ত জিনিসগুলো দিয়ে পরীক্ষা করলেন। আমার আল্লাহ পাক আমাদেরকে 6টা জিনিসের মাধ্যমে কারোর পরিপূর্ণ পরীক্ষা করে, অধিকাংশ মানুষের করে না। কিন্তু আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ 6টা জিনিসের দ্বারা পরীক্ষা করলেন। তাহলে আইয়ুব নবীর পরীক্ষাটা সহজ নাকি কঠিন? আরো জোরে বলেন। আমাদের যদি 6টা গুণের ভিতর থেকে যদি 2টা পরীক্ষা করে আমরা ফেল হয়ে যাই, আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক হার লাইনে পরীক্ষা করলেন। শয়তানকে আল্লাহ পাক পরিপূর্ণ পাওয়ার দিয়ে দিলেন। শয়তান, আমি তোরে পরিপূর্ণ পাওয়ার দিয়ে দিলাম, আমার আইয়ুব নবীকে কিভাবে পরীক্ষা করা লাগবে পরীক্ষা করে 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 তুমি দেখো। আইয়ুব নবীকে বিন্দু পরিমাণে পরীক্ষায় তুমি ঠকাইতে পারবা।
আইয়ুব নবীকে আমি আল্লাহর পরে যে পরিমাণে মহব্বত ভালোবাসা, আইয়ুব নবী আমাকে 24 ঘন্টায় সর্বদাই আমি আল্লাহর নামে জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে। আইয়ুব নবীকে বিন্দু পরিমাণ আমি আল্লাহর তুমি অস্মরণ করাইতে পারবা না। এরপরে শয়তানকে আল্লাহ পরিপূর্ণ পাওয়ার দিয়েছে কি দেন নাই বলেন? আরো জোরে বলেন। শয়তানকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিলেন। শয়তানকে পাওয়ার দেওয়ার পর শয়তান এবার আইয়ুব নবীর যে বিবিগুলো ছিল, বিবিগুলো পরিপূর্ণ ষড়যন্ত্রের মাধ্যমে মেরে ফেলে দিলেন। আইয়ুব নবী কিন্তু জানে না। আইয়ুব নবীর কাছে গিয়ে জানাই দিল, আইয়ুব পয়গম্বর, ওই আল্লাহ পাক তোমার 4টা বিবি একসাথে নিয়ে চলে গেছে। আইয়ুব নবী বিন্দু পরিমাণ কোনো মন খারাপ করে নাই। আইয়ুব নবী সোজা জানাই দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক জানায় দেন, আমরা হলো ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর কাছে আমাদের পরিপূর্ণ হাজির হওয়া লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর দরবারে আমাদের পরিপূর্ণ উপস্থিত হওয়া লাগবে। আল্লাহর ডাকে আমাদেরকেও সাড়া দেওয়া লাগবে। আইয়ুব নবী কোনো মন খারাপ করে নাই। শয়তান দেখছে কাজ হলো না। আইয়ুব নবীকে অনেক ষড়যন্ত্র করে আল্লাহর পথ থেকে পরিপূর্ণ ভোলানো লাগবে। তারপরও আইয়ুব নবী আবার আল্লাহ পাকের জিকির করতে বলে না। আইয়ুব নবী তারপরও আল্লাহ পাকের জিকির করতেই থাকে। এমন অবস্থায় শয়তানের মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, শয়তানের মাথা গরম হয়ে গেল। আইয়ুব নবীর 4টা স্ত্রী ধ্বংস করে দিলাম, তারপরও আইয়ুব নবী আল্লাহকে ভুলে গেল না। আর আমাদের 4টা স্ত্রী কেন, সামান্য একটা গরু ছাগল যদি মরে যায় অনেকে আল্লাহ তাআলাকে গালি দেয়া আছে। আরো জোরে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানায় দেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আমি আল্লাহ পাক বান্দা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবই। বিন্দু পরিমাণ পরীক্ষা করা ছাড়া আমি আল্লাহ কাউকে কোনো ছাড় দেব না। তোমাদেরকে আমি আল্লাহর দরবারে পরিপূর্ণ পরীক্ষার সম্মুখীন হওয়াই লাগবে। আমি আল্লাহ পাক কয়েকটা জিনিসের মাধ্যমে মানুষকে আমি পরীক্ষা করব। তার ভিতরে 1 নাম্বার হলো মিনাল খৌফ। আমি আল্লাহ পাক মানুষকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। কিসের মাধ্যমে বলেন? আল্লাহ পাক 1 নম্বরে জানায় দেন, আমি আল্লাহ পাক মানুষদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে মিনাল খৌফ, আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক অনেক সময় তোমাদেরকে অনেক লাইনে পরিপূর্ণ ভয় দেখাবো। ভয় দেখানোর মাধ্যমে তোমরা আমি আল্লাহর থেকে ঈমানটা পরিপূর্ণ ছেড়ে দাও নাকি আমি আল্লাহ দেখতে যাই। অনেক সময় তোমার জীবনের হুমকি চলে আসবে, অনেক সময় তোমার মাল ধন সম্পদের হুমকি মুখী হওয়া লাগবে। মানুষ চতুর্দিক থেকে তোমাকে অনেক ভয় দেখাইবে। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তুমি দুনিয়ার কোনো কিছুর ভয় করবে না। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি বিন্দু পরিমাণে দুনিয়ার কাউকে ভয় করবে না। দুনিয়ার মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে মানুষ একজনকে ভয় করবে। জোরে চিল্লায়ে বলো তিনি কে? রে কুড়িগ্রামের মানুষ গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবে। আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। 1
নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, এবং আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। অনেক সময় দেখা যাবে অনেক বিপদের সম্মুখীন বান্দা তোমরা হয়ে গিয়েছো, এত পরিমাণ ক্ষুধার্ত হয়ে গেছো, যেই সময় আমি আল্লাহর হুকুমটা পরিপূর্ণ মানার কথা, কিন্তু ক্ষুধার্তর কারণে তুমি বিন্দু পরিমাণ আমি আল্লাহর হুকুম মানতে পারো নাই। ক্ষুধার্তর কারণে আমি আল্লাহর আদেশ নিষেধ বিন্দু পরিমাণে মানতে পারো নাই। এমত অবস্থার ভিতরে ক্ষুধার্ত অবস্থায় যদি আমি আল্লাহর হুকুম আহকাম গুলো বান্দা বান্দিরা পরিপূর্ণ মেনে আসতে পারে, তারাই তো পরিপূর্ণ সকল কাম হয়ে যাইবে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই তো পরিপূর্ণ সকল কাম হয়ে যাইবে। আর যারা এই পরীক্ষা দিয়ে পাস করবে তারা হয়ে যাইবে মুমিন। এই জন্য আল্লাহ পাক এক নম্বরে জানায় দিয়েছেন মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। দুই নম্বরে বান্দা ওয়াল জু, এবং খোদার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরিপূর্ণ পরীক্ষা করব। এরপরে আল্লাহ পাক জানায় দেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ পাক অনেক ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল আমওয়াল, তোমাদেরকে আমি সম্পদের মাধ্যমে পরীক্ষা করব। অনেক আল্লাহর বান্দাকে আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে অনেক সম্পদের মালিক বানায় দিলাম। কখনো সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। সম্পদের মালিক যখন আমি আল্লাহ বানায় দিলাম, আল্লাহর বান্দা ইবাদত বন্দেগি করতে কোনো দ্বিধাবোধ করে না। ইবাদত যতগুলো আছে প্রতিটা ইবাদত সে কামা হক পরিপূর্ণভাবে আদায় করে, কিন্তু তার সম্পদ যখন কমতে থাকে তখন আর আল্লাহর বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন মানুষ সমাজে আছে না। এই জন্য আল্লাহ পাক জানায় দেন মিনাল আমওয়াল, আমি আল্লাহ পাক মানুষকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক দেখতে চাই মানুষ সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করে নাকি আমি আল্লাহর সাথে নাফরমানি করে। আবার সম্পদগুলো যখন আমি আল্লাহ ছিনাই নেব, তখন মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে নাকি আমি আল্লাহর পরিপূর্ণ কৃতজ্ঞতা অর্জন করে। এরপরে আল্লাহ পাক জানায় দেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ পাক ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, কাউকে সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আবার কারোর থেকে সম্পদ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করে নেব। এরপরে আল্লাহ পাক জানায় দেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক জানায় দেন আমি আল্লাহ পাক মানুষের জান নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক কাউকে 2টা 3টা 4টা সন্তান পরিপূর্ণ দিয়ে দিলাম, আবার কাউকে একটা সন্তানও আমি আল্লাহ দান করলাম না। 2টা সন্তান আল্লাহ পাক দান করেছেন, 2টা সন্তানের ভিতর থেকে একটা সন্তানকে আল্লাহ নিয়ে চলে গেলেন। মাও জীবিত, বাবাও জীবিত, সন্তানকে বিদায় নেয় কি নেয়? সন্তানগুলো জমিন থেকে মা বাবার সামনে থেকে চলে যায় কি যায় না? এটাই তো আমার আল্লাহ পাকের পরীক্ষা। আমার আল্লাহ পাক জানায় দেয় আমি আল্লাহ পাক মানুষের জীবন নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, মানুষের জীবন নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক মায়ের সামনে থেকে তার সন্তানকে পরিপূর্ণ নিয়ে চলে যাইব, তার ছেলেকে পরিপূর্ণ নিয়ে চলে যাইব, তার মেয়েকেও পরিপূর্ণ নিয়ে চলে যাইব। তার ছেলে মেয়ে আমি আল্লাহ নিয়ে চলে যাওয়ার পরে আমার ওই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর সাথে নাফরমানি করে কিনা দেখতে চাই। আমি আল্লাহর সাথে ওই আমার গুনাহগুলো অন্যায় করে কিনা দেখতে চাই।
তাদের ভিতরে যদি ধৈর্যের গুণ থাকে তাহলে সমস্ত বিপদ বালা মুসিবতে তারা আমি আল্লাহর কৃতজ্ঞতা তারা হবে না বরঞ্চ সমস্ত পরীক্ষার লাইনে ধৈর্যের গুণে তারা পরিপূর্ণ সফলে যাইবে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? ও কুড়িগ্রামের মানুষ, গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবে। আল্লাহ পাক হার লাইনে প্রতিটা লাইনে আমাদেরকে পরিপূর্ণ পরীক্ষা করবে। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করবে, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করবে, কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করবে, কারোর থেকে ছেলে নিয়ে পরীক্ষা করবে। আবার আল্লাহ পাক ফসলাদির মাধ্যমে পরীক্ষা করবে। ধন সম্পদের মালিক বানায় দিয়েছে অনেক, আবাদ ফসলের কোনো অভাব নাই। আবাদ ফসলের ভিতরে আল্লাহ পাক ক্ষতি দিয়ে দিল। অনেক সময় ঝড় বৃষ্টি দেওয়ার মাধ্যমে আবাদ ফসলগুলো ধ্বংস হয় কি হয় না? ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? আল্লাহ পাক দেখতে চায় এই জায়গায় আল্লাহ পাক ঝড় তুফান দিয়ে দিলাম, এর মাধ্যমে যে আবাদ ফসলের ভিতরে ক্ষতি পরিপূর্ণ হয়ে গেল। এই ক্ষতি হওয়ার পরে আমার গোলামগুলো আমি আল্লাহর সাথে নাফরমানি করে কিনা দেখতে চাই। আমি আল্লাহর আদেশ নিষেধ গুলো অমান্য করে কিনা পরিপূর্ণ দেখতে চাই। এই জন্য পরীক্ষা করবেন একজন, যে চিল্লায় বড় তিনি কে? আল্লাহর দরবারে আমাদের সকলকে বান্দা দাঁড়ানো লাগবে। পরীক্ষা আল্লাহ পাক করবে। আল্লাহ পাক দুনিয়ার ভিতরে এক একজনের এক এক রকম পরীক্ষা করেন। যার ঈমান যেমন তার পরীক্ষাটাও ঠিক তেমন। যার ঈমানের পাওয়ার বেশি তার পরীক্ষাটাও হবে অনেক কঠিন। দুনিয়ার ভিতরে যদি কোন স্কুল কলেজ ভার্সিটির ভিতরে কোন শিক্ষক যদি পরীক্ষা নেয়, তাহলে যে ভালো ছাত্র ছাত্রী তার পরীক্ষাটা একটু কঠিন ভাবে নেয় কি নেয় না? যে একটু দুর্বল ছাত্র ছাত্রী তার পরীক্ষাটা একটু নরমাল করে নেয়। আরে আল্লাহর গোলামের দল, গভীর মনোযোগের কান লাগায় শুনবে। কি বুঝাইতে চাইতেছি মূল আলোচনায় কিন্তু আমি এখনই ঢুকে যাইব। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমি ঢুকে যাইব। এদিক ওদিক বিন্দু পরিমাণে খেয়াল করা যাবে না, গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। তাহলে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন জান্নাত কুড়াই করার জন্য। কি কুড়াই করার জন্য? আরো জোরে বলেন। এই আল্লাহর গোলামের দল, জান্নাত কুড়াই করার জন্য আল্লাহ জমিনের ভিতরে পাঠাইলেন। মানুষকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন। ইচ্ছা করলে জান্নাত কুড়াই করতে পারো, আবার ইচ্ছা করলে জাহান্নামও তুমি কুড়াই করতে পারো। আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন। মানুষের পরিপূর্ণ বিবেক দিয়ে দিলেন, আকল দিয়ে দিলেন। আকল খাটিয়ে বান্দা যদি তুমি নেক আমল করে যাইতে পারো, দুনিয়া থেকে যদি তুমি অনর্থক কর্মকাণ্ড থেকে পরিপূর্ণ বিরত থাকতে পারো, তাহলে পরিপূর্ণ সফল কামদের অন্তর্ভুক্ত তুমি হইয়া যাইবা। আর যদি আল্লাহর হুকুম অমান্য করো, আমার নবীর তরিকা অনুযায়ী যদি বান্দা না চলে যাও, তাহলে আমার আল্লাহর দরবারে পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলো? ও কুড়িগ্রামের মানুষ, গভীর মনোযোগের কান লাগাবেন, গভীর মনোযোগের কান লাগানো লাগবে। গোটা পৃথিবীর ভিতরে এমন কোন ইমানদার বলতে পারবে না যাকে আমার আল্লাহ পাক বিন্দু পরিমাণ পরীক্ষা করে নাই। বরং যার ইমানের পাওয়ার যত তার পরীক্ষাটাও তত। যার ইমানের পাওয়ার বেশি তার পরীক্ষাটাও তত বেশি। আরে আপনার গোলামের দল, জমিনের ভিতরে আমার আল্লাহ পাক কত গোলামদেরকে পাঠাইলেন, কত আল্লাহর বান্দা বান্দীদেরকে পাঠাইলেন, কত নবী রাসূলদেরকেও পাঠাইলেন, কে পাঠান নাই? পয়গম্বর জানায় দেন, গোটা পৃথিবীর ভিতরে আমার আল্লাহ পাক সব থেকে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে। কারণ নবীদের ইমানের পাওয়ার কম নাকি বেশি? আরো জোরে বলেন। নবীদের ইমানের পাওয়ার ছিল অনেক বেশি, যার কারণে আল্লাহ পাক নবীদেরকে বেশি বেশি পরীক্ষা করেছেন। পয়গম্বর জানায় দেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল। পয়গম্বর জানায় দেন,
আমার আল্লাহ পাক সব থেকে কঠিন পরীক্ষা করেছেন নবীদেরকে। আসাদুন নাসি, গোটা মানুষের ভিতরে আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আমার আল্লাহ পাক সব থেকে কঠিন পরীক্ষা করেছেন নবীদেরকে। একটা নবীকে আমার আল্লাহ পাক যে পরিমাণে কঠিন পরীক্ষা করেছেন, আমাদের এখানে আপনারা যারা উপস্থিত আছেন, এখানে আপনাদের কারোর একটা নবীর পরীক্ষা যে করেছেন, এমন পরীক্ষা আমার আল্লাহ করেছেন আগে? নবীদেরকে আমার আল্লাহ পাক কি কঠিন মহান পরীক্ষা করে দিলেন। নবীদেরকে আল্লাহ পাক কঠিন পরীক্ষা করলেন। এরপরে সাহাবায়ে কেরাম তাদেরকে কঠিন পরীক্ষা করলেন। কারণ নবীদের তুলনায় সাহাবায়ে কেরাম তারা ঈমানের লাইনে একটু নিচে, যার কারণে নবীদেরকে যে কঠিন পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে কঠিন পরীক্ষা করে নাই। নবীদেরকে ঠিক ততটুকু পরীক্ষা করেছেন। নবীরা যতটুকু পরীক্ষা দিয়ে তারা পরিপূর্ণ সফল হতে পারবে ততটুকু পরীক্ষা করেছেন। আমার আল্লাহ পাক কোন সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করে নাই, বিষয়টা এমন না। এই গোটা পৃথিবীর ভিতরে যত সাহাবায়ে কেরাম এসেছিল, সমস্ত সাহাবায়ে কেরাম তারা আল্লাহর দরবারে পরীক্ষার সম্মুখীন হয়েছে। আবার যত তাবেঈন এসেছিল, যত আইম্মায়ে মুজতাহিদিন, যত আল্লাহর ওলি বুজুর্গ পীর মাশায়েখ তারা জমিনের ভিতরে এসেছিল, আমার আল্লাহ পাক যার ঈমানের পাওয়ার বেশি তার পরীক্ষাটাও ঠিক তেমন করেছেন। আসাদুন নাসি বালা আল আম্বিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল। পয়গম্বর জানায় দেন গোটা পৃথিবীর ভিতরে সকল মানুষকে আমার আল্লাহ পাক পরীক্ষা করে দিলেন। যারা নবীগণ তাদেরকেও পরীক্ষা করলেন, যারা সিদ্দিকগণ তাদেরকেও পরীক্ষা করলেন, যারা সোহাদা তাদেরকেও আমার আল্লাহ পাক পরীক্ষা করলেন। নবীদেরকে যে পরিমাণে পরীক্ষা করলেন, সেই পরিমাণে পরীক্ষা তো আমাদেরকে করে নাই। তারপরও আমরা অনেক সময় বান্দা আল্লাহ পাকের পরীক্ষার কাছে আমরা পরিপূর্ণ হেরে যাই। আমার আল্লাহ কখনো আমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করে, কখনো আমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করে, কখনো আমাদেরকে সম্পদ দেওয়ার মাধ্যমে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, কখনো আমাদের থেকে আমাদের সন্তানদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আবার কখনো আমাদের ফসলাদির মাধ্যমে পরীক্ষা করে, ফসলাদির ভিতরে পরিপূর্ণ ক্ষতি দিয়ে দেয়। এই মাধ্যমগুলো আমার আল্লাহ পাক পরীক্ষা করে। হার লাইনে প্রতিটা মানুষকে পরীক্ষার সম্মুখীন বান্দা হওয়াই লাগে, কিন্তু অনেক সময় আমরা আল্লাহ পাকের পরীক্ষায় ফেল করি কি করি না? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলার পরীক্ষায় বিন্দু পরিমাণ ফেল করা যাবে না। নবীদের ভিতরে এক পয়গম্বরের নাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আমার আল্লাহ পাক কি পরিমাণে পরীক্ষা করলেন, গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক এত কঠিন পরীক্ষা করলেন, আমাদেরকে কঠিন পরীক্ষা আল্লাহ করেন নাই। আইয়ুব নবীর জায়গা যদি আপনি আমি হইতাম, বিন্দু পরিমাণ ঈমান আমরা ঈমানদার হতে পারতাম না। দ্রুত ঈমানটা পরিপূর্ণ আমাদেরকে ছেড়ে দেওয়া লাগলো। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক সম্পদের দিক থেকে কোনো লাইনে কমতি করে নাই। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক অনেক কোটি সম্পদের মালিক বানায় দিলেন। সম্মানের দিক থেকে আইয়ুব নবী কোমা বলে বিষয়টা এমন না। সম্মানের দিক থেকে আইয়ুব নবী অনেক উপরে। আবার মাল ধন সম্পদের দিক থেকে আইয়ুব নবী অনেক উপরে। আইয়ুব নবীর কোনো সম্পদেরও কম নাই, কোনো মাল ধন সম্পদেরও কম নাই, আবার কোনো ইজ্জতেরও বান্দা কম নাই, সম্পদের কোনো কম নাই, বিবির দিক থেকেও কম না। আইয়ুব নবী 4টা বিবাহ করেছিলেন, সন্তানের দিক থেকেও কম নয়। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক 12টা সন্তান দান করেছিলেন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের সাথে বান্দা ঘটনার পরিপূর্ণ মিল আছে। এরে আল্লাহর গোলাম গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবেন। আগর বাগর আলোচনা করা আমার কোনো অভ্যাস না, পরিপূর্ণ কুরআন হাদিস দিয়ে বান্দা বোঝানোর চেষ্টা করতেছে। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক সম্পদের দিক থেকে কমা করেন নাই, মালধন সম্পদের মালিক অনেক বানায় দিলেন।
গোটা পৃথিবীর মানুষ আইয়ুব নবীর যত উত্তর শুনেছিল, আইয়ুব নবীর উম্মত গুলো আইয়ুব নবীকে অনেক সম্মান করত। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক অনেক হাজার হাজার দুম্বার মালিক বানায় দিলেন, শত শত উটের মালিক বানায় দিলেন, হাজার হাজার বকরি ছাগলের মালিক আইয়ুব নবীকে বানায় দিলেন, হাজার 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 কোটি কোটি সম্পদের মালিক বানায় দিলেন। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক কোন দিক থেকে কমতি করে নাই। এবার আইয়ুব নবী যে সম্পদ গুলো পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, সম্মান পাওয়ার পর আইয়ুব নবী আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে, বিষয়টা এমন না। আইয়ুব নবী সম্পদ পাওয়ার পরে আরো বেশি বেশি ইবাদত করেছে, বিষয়টা এমন না। আইয়ুব নবী যখন ধনী ছিল তখনও ঠিক যেমন ইবাদত করেছে, আবার যখন গরিব ছিল, অসহায় ছিল, তখনই ঠিক পরিপূর্ণ ইবাদত বন্দেগী করেছে। আমার আল্লাহ পাক আইয়ুব নবীর জামানার ভিতরে আইয়ুব নবীকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিলেন। এরপরে গোটা পৃথিবীর ভিতরে আইয়ুব নবীর জামানার ভিতরে যত বেঈমান বেদিনরা ছিল, তারা এবারে সকলে এবার কানাকানি বলতে লাগলো, আইয়ুব পয়গম্বর, তোমাকে আমার আল্লাহ পাক, আমাদের আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক সম্পদের মালিক আইয়ুব তোমাকে বানিয়ে দিয়েছে, অনেক ক্ষমতার মালিক তোমাকে বানিয়ে দিয়েছে, অনেক সম্মানের মালিক তোমাকে বানিয়ে দিয়েছে আমার আল্লাহ, যার কারণে তুমি আল্লাহর ইবাদত থেকে বিন্দু পরিমাণ কোনো নড়াচড়া করো না, আল্লাহর হুকুম আহকাম গুলো পরিপূর্ণ মেনে 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 তুমি চলো। বেঈমান গুলো বলতে লাগলো, ও আইয়ুব নবী, আল্লাহ পাক যদি তোমাকে সম্পদ না দান করতে তাহলে তুমি বিন্দু পরিমাণে আল্লাহর ইবাদত করতে না। আমরা যেমন অসহায় গরিব, আমরা যেমন দিন মজুরি টাকা পয়সা ইনকাম করার জন্য, আমরা যেমন দিরহাম ইনকাম করার জন্য আল্লাহর হুকুম মানতে পারি না, আল্লাহর আদেশ নিষেধ গুলো বিন্দু পরিমাণে মানতে পারি না, আমরা যেমন আল্লাহর হুকুম নবীর তরিকা কিছুই মানতে পারি না, আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা যেমন সারাদিন কাজ কর্মের ভিতরে লিপ্ত থাকি, কারণ আমরা বড় অসহায়, আমাদের টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, আমরা আল্লাহর হুকুম আহকাম গুলো মানতে পারি না। ঠিক আইয়ুব নবী, তুমি যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যে, ও আল্লাহ, যদি তোমাকে ক্ষমতার চেয়ার না দান করতো, যদি তোমাকে সম্পদের মালিক না বানায় দিত, যদি তোমাকে অনেক সম্পদের মালিক পরিপূর্ণ না বানায় দিত, তাহলে আইয়ুব তুমি আল্লাহর হুকুম বিন্দু পরিমাণে মানতে না, বরঞ্চ তুমিও আমাদের সাথে কাজ করার জন্য পাগল পাড়া হয়ে যাইতে। বেঈমান গুলো এমন ভাবে নবীজিকে ফুসলাইতে লাগলো, ও আইয়ুব নবী, আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদের মালিক বানায় দিছে, যার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী গুলো তুমি করো। আল্লাহ যদি সম্পদ গুলো তোমার থেকে ছিনিয়ে নেয়, তাহলে বিন্দু পরিমাণ তুমি ইবাদত বন্দেগী করবে না। ও কুড়িগ্রামের মানুষ, একটু জবানটা খুলে উচ্চ সুরে বলবেন, আইয়ুব নবীকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই জন্য ইবাদত বন্দেগী করে নাকি? হ্যাঁ, আইয়ুব নবীকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে এই জন্য ইবাদত বন্দেগী করে, বিষয়টা এমন না। আইয়ুব নবীকে যদি আল্লাহ বিন্দু পরিমাণে সম্পদ না দান করতো, তারপরও ওই আইয়ুব নবী আমার আল্লাহকে ভুলে থাকতে পারতো না। শয়তান এমত অবস্থার ভিতরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আইয়ুব নবী আপনার ইবাদত বন্দেগী করে এই জন্য, আইয়ুব নবী তার জবান দিয়ে সর্বদাই জিকির করে এই জন্য আপনি তার সম্পদের মালিক বানায় দিয়েছেন। তার কোনো দুম্বারও কমতি নাই, কোনো ভেড়া বকরি উটের কোনো কমতি নাই, কোনো দিক থেকে তার সম্পদের ভিতরে আপনি কমতি দেন নাই। যার কারণে আইয়ুব পয়গম্বর আপনার ইবাদত করে, আপনার হুকুম আহকাম গুলো পরিপূর্ণ মেনে মেনে চলে। আপনি একটু আইয়ুব নবীর সম্পদ গুলো ছিনিয়ে নিয়ে দেখেন, আইয়ুব নবী আপনাকে আর কখনো ডাকবে না, আইয়ুব নবী আপনাকে পরিপূর্ণ ভুলে যাবে। বিষয়টা এমন নাকি? আরো জোরে বলেন।
আইয়ুব নবীর সম্পদ সব যদিও আমার আল্লাহ পাক ছিনিয়ে নেয়, তারপরও আল্লাহ পাকের এই প্রিয় হাবিব পয়গম্বর আইয়ুব পয়গম্বর আমার আল্লাহকে বিন্দু পরিমাণে বলবে না। এরপরে শয়তানকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ পাওয়ার দিয়ে দিল। শয়তান, তুই যে লাইনে চাও সেই লাইনে আমার আইয়ুবকে পরীক্ষা করে দেখো। আইয়ুব নবী বিন্দু পরিমাণ তুই পরীক্ষা নিয়ে ঠকাইতে পারবে না। শয়তান বলল, আল্লাহ তাহলে আমার পরিপূর্ণ পাওয়ার তুমি দিয়ে দাও। গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবেন, আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসির মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক সমস্ত জিনিসগুলো দিয়ে পরীক্ষা করলেন। আমার আল্লাহ পাক আমাদেরকে 6টা জিনিসের মাধ্যমে কারোর পরিপূর্ণ পরীক্ষা করে, অধিকাংশ মানুষের করে না। কিন্তু আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ 6টা জিনিসের দ্বারা পরীক্ষা করলেন। তাহলে আইয়ুব নবীর পরীক্ষাটা সহজ নাকি কঠিন? আরো জোরে বলেন। আমাদের যদি 6টা গুণের ভিতর থেকে যদি 2টা পরীক্ষা করে আমরা ফেল হয়ে যাই, আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক হার লাইনে পরীক্ষা করলেন। শয়তানকে আল্লাহ পাক পরিপূর্ণ পাওয়ার দিয়ে দিলেন। শয়তান, আমি তোরে পরিপূর্ণ পাওয়ার দিয়ে দিলাম, আমার আইয়ুব নবীকে কিভাবে পরীক্ষা করা লাগবে পরীক্ষা করে 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 তুমি দেখো। আইয়ুব নবীকে বিন্দু পরিমাণে পরীক্ষায় তুমি ঠকাইতে পারবা। আইয়ুব নবীকে আমি আল্লাহর পরে যে পরিমাণে মহব্বত ভালোবাসা, আইয়ুব নবী আমাকে 24 ঘন্টায় সর্বদাই আমি আল্লাহর নামে জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে। আইয়ুব নবীকে বিন্দু পরিমাণ আমি আল্লাহর তুমি অস্মরণ করাইতে পারবা না। এরপরে শয়তানকে আল্লাহ পরিপূর্ণ পাওয়ার দিয়েছে কি দেন নাই বলেন? আরো জোরে বলেন। শয়তানকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিলেন। শয়তানকে পাওয়ার দেওয়ার পর শয়তান এবার আইয়ুব নবীর যে বিবিগুলো ছিল, বিবিগুলো পরিপূর্ণ ষড়যন্ত্রের মাধ্যমে মেরে ফেলে দিলেন। আইয়ুব নবী কিন্তু জানে না। আইয়ুব নবীর কাছে গিয়ে জানাই দিল, আইয়ুব পয়গম্বর, ওই আল্লাহ পাক তোমার 4টা বিবি একসাথে নিয়ে চলে গেছে। আইয়ুব নবী বিন্দু পরিমাণ কোনো মন খারাপ করে নাই। আইয়ুব নবী সোজা জানাই দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক জানাই দেন, আমরা হলো ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর কাছে আমাদের পরিপূর্ণ হাজির হওয়া লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর দরবারে আমাদের পরিপূর্ণ উপস্থিত হওয়া লাগবে। আল্লাহর ডাকে আমাদেরকেও সাড়া দেওয়া লাগবে। আইয়ুব নবী কোনো মন খারাপ করে নাই। শয়তান দেখছে কাজ হলো না, আইয়ুব নবীকে অনেক ষড়যন্ত্র করে 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 আল্লাহর পথ থেকে পরিপূর্ণ ভোলানো লাগবে। তারপরও আইয়ুব নবী আবার আল্লাহ পাকের জিকির করতে বলে না। আইয়ুব নবী তারপরও আল্লাহ পাকের জিকির করতেই থাকে। এমন অবস্থায় শয়তানের মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, শয়তানের মাথা গরম হয়ে গেল। আইয়ুব নবীর 4টা স্ত্রী ধ্বংস করে দিলাম, তারপরও আইয়ুব নবী আল্লাহকে ভুলে গেল না। আর আমাদের 4টা স্ত্রী কেন? সামান্য একটা গরু ছাগল যদি মরে যায়, অনেকে আল্লাহ তাআলাকেও গালি দেয়া আছে। আরো জোরে বলেন। এজন্যই বলতেছি, পয়গম্বর জানাই দিয়েছেন, বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ তাআলা সবথেকে কঠিন পরীক্ষা করেছেন নবীদেরকে। এরপরে শয়তান 2 নাম্বার অপশন বুঝলো। আইয়ুব নবীর যতগুলো সম্পদ ছিল, যতগুলো উট, দুম্বা, ভেড়া, দুম্বা, যেই বকরিগুলো ছিল, এই বকরিগুলো যেই জায়গায় আইয়ুব নবী লালিত পালিত ওই জায়গার ভিতরে আগুন ধরানোর মাধ্যমে পরিপূর্ণ বকরি, ভেড়া, ডুম্বা গুলো ধ্বংস করে দিল। এরপরে আইয়ুব নবীর কাছে শয়তান এসে খবর দিয়ে দেয়, ও আইয়ুব পয়গম্বর, তোমার যত ভেড়া, দুম্বা, বকরি ছিল
এইগুলো পরিপূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, পুড়ে পুড়ে ছাইছা হয়ে গিয়েছে। তারপর আইয়ুব নবী বিন্দু পরিমাণে মন খারাপ করে না, করে না, করে না, বরঞ্চ জানায় দেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব নবী তারপরও আমার আল্লাহকে বিন্দু পরিমাণ বলে নাই, বলে নাই। শয়তানের মাথা আবার গরম নাকি ঠান্ডা? শয়তানের মাথা গরম হয়ে গেল। কোন লাইন আইয়ুব নবীকে দুর্বল করতে পারতেছি না। এরপর আইয়ুব নবীর ছিল 12টা সন্তান। এই 12টা সন্তানকে একত্রে আইয়ুব নবীর সন্তানগুলো পরিপূর্ণ শয়তান অনেক ষড়যন্ত্র করে 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 পরিপূর্ণ দুনিয়া থেকে ত্যাগ করায় দিল। আইয়ুব নবীর সন্তানগুলো দুনিয়া থেকে পরিপূর্ণ চলে গেল। ওই যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ পাক কখনো মানুষের জান নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক কখনো মানুষের সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক কারোর ছেলে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, কারোর মেয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক হার লাইনে পরীক্ষা করব। আইয়ুব নবীর 12টা সন্তান জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। শয়তান এবার আইয়ুব নবীর সামনে যাওয়ার পর আইয়ুব নবীকে জানাই দিল, ও আইয়ুব পয়গম্বর, তোমার 12টা সন্তান একসাথে বিদায় নিয়ে নিয়েছে, তোমার 12টা সন্তান জমিন থেকে পরিপূর্ণ বিদায় নিয়ে নিয়েছে। আইয়ুব নবী মন খারাপ করে নাই। আইয়ুব নবী জানাই দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব পয়গম্বর জানায় দিল, ও আল্লাহর জন্য আমরা, ও আল্লাহর দরবারে আমাদেরকেও প্রত্যাবর্তন করা লাগবে, আল্লাহর দরবারে আমাদেরকে পরিপূর্ণ হাজির হওয়া লাগবে, হাজির হওয়া লাগবে। শয়তানের মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার? কোন লাইনে তো আইয়ুব নবীকে দুর্বল করতে পারতেছে না। আইয়ুব নবী আগেও যেমন ইবাদত বন্দেগী করত, তার যখন বালা মুসিবত বিপদ যখন তার উপরে চলে আসলো, আইয়ুব নবী এবার যায় নামাজে দাঁড়ায় গিয়ে আইয়ুব নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল। তাহলে আইয়ুব নবীকে শয়তান আমার আল্লাহর থেকে মুখ ফিরায় রাখতে পেরেছে নাকি বলেন? এরপরে শয়তানের মাথা ধীরে ধীরে গরম হইতে হইতে এত পরিমাণে গরম হয়ে গেল, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো, আইয়ুব নবীর সমস্ত উম্মত গুলো, আইয়ুব নবীর বংশের মানুষগুলো যারা বেঈমান, তারও বারবার বলতে লাগলো, আইয়ুব নবীকে এত কঠিন কঠিন পরীক্ষা নিতেছে আমার আল্লাহ, তারপরও আইয়ুব নবী কেন বিন্দু পরিমাণে মানা হয় না? তারপরও আইয়ুব নবী কেন আমার আল্লাহকে ভোলে না, ভোলে না, ভোলে না? বরঞ্চ সর্বদাই আইয়ুব নবীর অন্তরে আল্লাহর মহব্বত, ভালোবাসা কেন থাকতেছে? কেউ বুঝতে পারতেছে না, কেউ বুঝতে পারতেছে না। এরপরে আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক এত পরিমাণে ধৈর্য দিয়ে দিল, এত পরিমাণে ধৈর্য দিয়ে দিল। আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ পাক ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ পাক মানুষদেরকে 6টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক 6টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। এই 6টা জিনিসের মাধ্যমে পরীক্ষা দিয়ে 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 তারা একমাত্র বিজয় হতে পারবে যাদের ভিতরে আছে ধৈর্য। কি বলে? আল্লাহ পাক জানায় দেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক জানায় দেয়, যাদের ভিতরে ধৈর্য আছে
তাদেরকে তোমরা সুসংবাদ জানায় দাও। পয়গম্বর তুমি তাদের জন্য সুসংবাদ জানায় দাও যার ভিতরে ধৈর্য রকম থাকবে, তার দাম অনেক বেশি, অনেক বেশি। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক কি পরিমাণে ধৈর্য দিলেন, গভীর মনোযোগের কান লাগায় শুনবেন। কুড়িগ্রামের মানুষ গভীর মনোযোগের কান দিয়ে শোনা লাগবে, এ দাসের হাটের মানুষ গভীর মনোযোগের কান লাগিয়ে শোনা লাগবে। বিন্দু পরিমাণ এদিক ওদিক খেয়াল করা যাবে না, আমার দিকে গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। এরপরে আমার আল্লাহ পাক আইয়ুব নবীকে এত পরিমাণে ধৈর্য দিয়ে দিলেন, এবার অত্র অঞ্চলের মানুষগুলো তারা বলতে লাগলো, আইয়ুবকে যদি আমার আল্লাহ পাক যদি সম্পদগুলো ছিনিয়ে নেয়, তাহলে আইয়ুব তুমি আল্লাহর ইবাদত করবা না, আল্লাহকে পরিপূর্ণ ভুলে যাইবা। এরপরে আমার আল্লাহ পাকের দরবারে আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলো, ও দয়ার মালিক, আমি আইয়ুবকে আমার উম্মত গুলো পরিপূর্ণ বিশ্বাস করতেছে না, আমার উম্মত গুলো মনে করতেছে আমার সম্পদ গুলো যদি আপনি ছিনিয়ে নেন, আমার সম্পদ গুলো যদি আপনি পরিপূর্ণ নিয়ে নেন, তাহলে আমি নাকি আপনাকে পরিপূর্ণ ভুলে যাইব। এই কথাটা আমার উম্মতেরা বলতেছে, আপনি মেহেরবানি করে আমার সম্পদ গুলো আপনি নিয়ে নেন, কারণ আমি নবীকে আপনি জমিনের ভিতরে পাঠাইলেন একটা দাওয়াত দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ইলাহ নাই, আল্লাহর সাথে কেউ শরীক নাই। আমাকে যে দায়িত্ব দিয়ে আপনি পাঠাইলে, আমার অধিক পরিমাণে সম্পদ থাকার কারণে এই দায়িত্ব থেকে যদি আমি বঞ্চিত হয়ে যায়, আমার উম্মতদেরকে যদি আপনি পরিপূর্ণ আপনার ভয় তাদের ভিতরে ঢোকাইতে না পারে, তাহলে আমি আইয়ুব নবীর ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না, তাহলে আমি আইয়ুব নবীকে জমিনে বেঁচে থেকেও কোনো উপকার হবে না। যার কারণে আইয়ুব নবী এবার আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে, আল্লাহ আপনি যে আমার অনেক সম্পদের মালিক বানায় দিছে, সম্পদ গুলো আমার থেকে আপনি ধীরে 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 নিয়ে চলে যান। এই সম্পদ আমি আপনার কাছে চাই না, কারণ আমি চাই না এই সম্পদ আমার কাছে থাকার কারণে আমার উম্মত গুলো আপনি আল্লাহকে বিন্দু পরিমাণে অবিশ্বাস করবে, এটা আমি আইয়ুব নবী চাই না। বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার থেকে সম্পদ গুলো ছিনিয়ে নেন। ওই দিক থেকে শয়তানকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিয়েছিল, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে আপনাদের? আল্লাহ পাক শয়তানের পাওয়ার দিয়েছিলেন কিনা? পাওয়ার দিয়েছিলেন যে তুমি আইয়ুব যে লাইনে পারো, যেভাবেই পারো তুমি পরীক্ষা নিয়ে দেখো, আইয়ুব নবীকে তুমি কোনো লাইনে ঠকাইতে পারবে না। আইয়ুব নবীকে কি বলে? কোনো লাইনে ঠকাইতে পারবা না, কোনো লাইনে তুমি পরাজিত করতে পারবা না। পাওয়ার দিয়েছিলেন কে? আল্লাহ। এরপরে শয়তান কি করলো? আইয়ুব নবীকে যখন দেখে কোন লাইনে আইয়ুব নবীকে পরাজিত করা যায় না, শয়তান আইয়ুব নবীর মুখের ভিতরে একটা ফু দিয়ে দিল, বদ নজরে একটা ফু লাগাই দিল আইয়ুব নবীর মুখের ভিতরে। ফু দেওয়ার পরে পরে শয়তান চলে গেল, বিতাড়িত হয়ে গেল। আইয়ুব নবীর শরীরে যেই জায়গায় ফু দিল, কোন কোন কিতাবের ভিতরে এসেছে আগুনের গোলা ছড়ে মেরেছিল, আইয়ুব নবীকে যে ক্ষতিটা করে দিল। এখান থেকে আইয়ুব নবীর শরীরে একটা বড় একটা ঘা বা একটা ফোড়া হয়ে গেল। এবার তার শরীরে ফোড়া হইতে 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 আইয়ুব নবীর সারা শরীরে এক সময় পরিপূর্ণ ফোড়ায় পরিণত হয়ে গেল। অপরদিকে আইয়ুব নবীর যে সম্পদ গুলো আমার আল্লাহ প্রদান করেছিলেন, কোন সম্পদ আর এখন আইয়ুব নবীর নাই। তারপরও আইয়ুব নবী আমার আল্লাহকে ভোলে নাই, তারপরও আইয়ুব নবী আমার আল্লাহর জিকির থেকে বিন্দু পরিমাণ কোন বিরত থাকে নাই। আইয়ুব নবীর সারা শরীরের ভিতরে এবার ঘা হয়ে গেল, ফোড়া হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের ভিতরে কোন জায়গায় বাকি থাকলো না ফোড়া হইতে। তারপরও আইয়ুব নবী আমার আল্লাহর জিকির করা বন্ধ করে না।
আর আমরা কি করি বলেন, সামান্য একটু জ্বর আসেনি, জ্বর মিস কল দিয়েছে যে আমি আসতেছি, সামান্য মিস কল পেয়ে আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সবকিছু বাদ দিয়ে দিই কিনা? আরো জোরে বলে, বাদ দিয়ে দিই। কিন্তু আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক এত পরিমাণে কষ্ট দিলেন, এত পরিমাণে বালা মুসিবত দিলেন, তারপরও আইয়ুব নবীকে আমার আল্লাহকে বলেছে, বলে নাই। আইয়ুব নবী সারা শরীরের ভিতরে এবার ধীরে 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 ঘা বাড়তে বাড়তে শরীরের ভিতরে ধীরে ধীরে এবার পচন শুরু হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের ভিতরে পরিপূর্ণ মাংসগুলো পচন শুরু হয়ে গেল। পচতে পচতে এই মাংসের ভিতরে এবার ধীরে ধীরে পোকা হয়ে শুরু হয়ে গেল, পোকা মাকড় হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের ভিতরে ধীরে 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 পোকা বাড়তে থাকলো। একদিন দেখলো একটা পোকা, কিছুদিন পরে আর কয়েকটা, এরকম হইতে 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 আইয়ুব নবীর শরীরের ভিতরে পরিপূর্ণ পোকায় পরিণত হয়ে গেল। তারপরও আমার আইয়ুব নবী আমার আল্লাহকে বিন্দু পরিমাণ বলে না, আল্লাহ তাআলার থেকে বিন্দু পরিমাণ গাফেল হয় না, আল্লাহ তাআলাকে বিন্দু পরিমাণ ভোলার চেষ্টা করে নাই, করে নাই। কুড়িগ্রামের মানুষ গভীর মনোযোগের কান লাগায় শুনবেন, তাহলে আইয়ুব নবীর মতো ধৈর্য আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ধৈর্যশীলদের জন্যই আল্লাহ পাক জানায় দেন, ওয়াবাশির সাবিরিন, যার ভিতরে ধৈর্য আছে, যার ভিতরে ধৈর্য আছে তাদেরকে তুমি পরিপূর্ণ সুসংবাদ জানায় দাও। কিসের সুসংবাদ জানায় দাও? বলে জান্নাতের সুসংবাদ জানায় দাও। তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। কে কে জান্নাতে যেতে চাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের ভেতরে ধৈর্য ঢোকায় দেন, বলেন আমিন। এরপরে আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকাগুলো কামড়াইতে কামড়াইতে আইয়ুব নবীকে এত পরিমাণে কষ্ট দিতেছে, তারপর আইয়ুব নবী আমার আল্লাহকে বিন্দু পরিমাণে ভুলে নাই। আইয়ুব নবীর ভিতরে আমার আল্লাহর ভয় থাকার কারণে আইয়ুব নবীর শরীরের ভিতরে এত পোকা মাকড় হয়ে গেল, তারপরও আইয়ুব নবী আমার আল্লাহকে বিন্দু পরিমাণে ভুলে নাই। আর আমার আল্লাহর কাছে দামি হইতে গিয়ে আমার আল্লাহ পাক দেখে না কার চেহারা অনেক সুন্দর, কার শরীর অনেক সুন্দর, কার বডি অনেক সুন্দর, এটা আমার আল্লাহ পাক দেখে না। আমার আল্লাহ পাক দেখে কলব, কলব, কলব। আইয়ুব নবীর কলব ছিল পরিষ্কার, আইয়ুব নবীর কলব ছিল নির্ভেজাল, যার কারণে আইয়ুব নবীর দাম দিয়েছেন কে? আরো জোরে বলেন। এবার এই গোটা পৃথিবীর ভিতরে অনেক সুন্দরী রমণী মানুষ আছে যাদের কলবটা গুনাহ করতে করতে না পায়, যাদের কলবটা গুনাহ করতে করতে কলবটা নষ্ট হয়ে গেছে, কিন্তু চেহারা অনেক সুন্দর, বডি অনেক সুন্দর, শরীরের ভিতরে কোনো ক্ষত জায়গা নেই, এমন মানুষ আছে না নাই? তার কলব যদি নষ্ট হয়, কলব যদি পচা হয়, আমার আল্লাহর দরবারে বিন্দু পরিমাণে কোনো দাম নাই। কারণ আমার আল্লাহ পাক জানায় দেন, কলবে সালিম, যারা কলবে সালিম নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হইতে পারবে তারা আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক জানায় দেন, এরে বান্দা, তোমার সম্পদ, তোমার সন্তানাদি কোনো কিছু তোমার কাজে আসবে না। তোমার বান্দা পরিপূর্ণ অন্তরটা, কলবটা যদি পরিষ্কার হয়, কলবে সালিম, কলবে সালিম নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হইতে পারো, তাহলে তোমার দাম দিয়ে দেবে কে? আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকা মাকড় হয়ে গেল, তারপর আইয়ুব নবী আমার আল্লাহকে ভরে নাই। আইয়ুব নবীর সম্পদ চলে গেল, আইয়ুব নবীর বিবি স্ত্রী সব চলে গেল, আইয়ুব নবীর সন্তান 12টা তারাও চলে গেল, তারপরও আইয়ুব নবী আল্লাহকে ভুলেছে নাকি? ভুলে নাই, বলে নাই, বলে নাই। আমার আল্লাহকে বিন্দু পরিমাণে আইয়ুব নবী ভুলে নাই।
আইয়ুব নবীর ভিতরে আমার আল্লাহ পাক ধৈর্যের গুণ দিয়ে দিয়েছিল। এরপরে আইয়ুব নবীকে তার কওমের মানুষ অনেক ঘৃণা করা শুরু করে দিল। আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকায় কামড়াইতে 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 তার শরীরের কোনো অংশটা পোকা বাদ থাকে নাই। এমনকি আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পোকা লাগতে শুরু করে দিল। আইয়ুব নবী আমার আল্লাহকে ডাকতে বলে, মালিক আমার সমস্ত শরীরের ভিতরে আপনি পোকামাকড় দিয়ে ভরে দেন, আমার দিলে কোনো দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরে আপনি দয়া করে মায়া করে পোকামাকড় দিয়েন না, কারণ আমার এই জিহ্বা দিয়ে আমি আপনাকে স্মরণ করি, আমার এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ নামের জিকির করি। মেহেরবানি করে আমার জিহ্বার ভিতরে আপনি পোকা দিয়েন নাও, আমার জিহ্বার ভিতরে আপনি পচন দিয়েন নাও, আমার জিহ্বাটা আপনি একটু সুস্থ করে দেন, আমার জিহ্বাটা একটু সুন্দর করে দেন, আমার গোটা বডিও যদি না থাকে আমার জিহ্বাটা যেন একটু সুন্দর থাকে, কারণ এই জিহ্বা দিয়ে স্মরণ করে একজনকে, তিনি কে? আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ শুরু হয়ে গেল। আইয়ুব নবীর কওমের মানুষ সকলেই জানাই দিল, আইয়ুব নবীকে আমাদের কওমের ভিতরে আর থাকতে দেওয়া যাবে না। আইয়ুব নবীকে কোথাও তোমরা দূরে রেখে আসো, কোথাও বন জঙ্গলের ভিতরে রেখে আসো, আইয়ুব নবীকে অন্য কোনো গ্রামের ভিতরে পাঠিয়ে দাও। আইয়ুব নবীর শরীরের পচন দুর্গন্ধ সহ্য করতে পারি না। আইয়ুব নবীর স্ত্রী ছিল সাথে। আইয়ুব নবীর স্ত্রী কিন্তু আল্লাহকে বিন্দু পরিমাণে বলে নাই। আইয়ুব নবীর এত পরিমাণে কঠিন কঠিন মহা 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 বড় বড় পরীক্ষা হইতেছে, তারপরও আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীকে ফেলে চলে যায় নাই। আইয়ুব নবীর শরীরে এত দুর্গন্ধ, তারপরও আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীকে ফিরে চলে যায় নাই, বরঞ্চ শোকেও যেমন আইয়ুব নবীর পাশে ছিল, আবার দুঃখের বেলাও আইয়ুব নবীর পাশে ছিল। আইয়ুব নবীর স্ত্রী দাম কম নাকি বেশি? কিন্তু এই জায়গায় যদি আমাদের স্ত্রী হইতো, বলতো তোমার কাছে থাকার কোনো উপায় নাই, তোমার শরীরে দুর্গন্ধ বাইরে হইতেছে, তোমার কাছে আর থাকবো না, আমি অন্য স্বামীর ঘরে চলে গেলাম। ঠিক না বেঠে? এই জন্য আইয়ুব নবীর স্ত্রীর মতো হওয়া লাগবে। ও আমার কুড়িগ্রামের মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী হয়ে যান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী হয়ে যান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী হয়ে যান, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী হয়ে যান, রাবিয়া বসরির মতো একজন নারী হয়ে যান, তাহলে দাম বাড়বে নাকি কমবে? দাম অনেক গুণে বেড়ে যাবে। পর্দা পুশিদা অনুযায়ী পরিপূর্ণ চলেন। মহিলাদের জান্নাতে যাওয়া কিন্তু একেবারে সহজ। আমি ঘটনা শেষ করে আর অল্প কিছু কথা বলে বয়ান শেষ করে দেব। গভীর মনোযোগের কান লাগে শোনা রাখবে। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। মহিলারা যদি কমপক্ষে 4 থেকে 5টা আমল করতে পারে তাহলে জান্নাত কয়টা বলেন? 4 থেকে 5টা আমল যদি মহিলারা করতে পারে তাহলে জান্নাত। 1 নম্বরে পয়গম্বর জানায় দেন, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সুন্দরভাবে যদি ওয়াক্ত মতো আদায় করে, এইটা হলো 1 নাম্বার গুণ, তাহলে মহিলারা জান্নাত। 2 নাম্বার গুণ হলো মহিলারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে, অর্থাৎ তারা পর্দা পশিদা করে চলবে। এই 2টা আমল 2টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, সেই মহিলা পরিপূর্ণ জান্নাতি হয়ে যাবে। 3 নাম্বার গুণ হলো মহিলারা যদি স্বামীর খেদমত করে, মহিলারা যদি স্বামীর খেদমত করে, স্বামীর সুখেও পাশে থাকবে, দুঃখেও পাশে থাকবে, তাহলে ওই মহিলাও জান্নাতি হয়ে যাবে। এরপরে 4 নাম্বার গুণ হলো মহিলারা রমজান মাসে পরিপূর্ণ রোজা আদায় করবে। একটা রোজা বিনা ওজরে বিনা কোনো কারণে কাজা করবে না, তাহলে ওই মহিলা পরিপূর্ণ জান্নাতে চলে যাবে। কমপক্ষে এই 4টা গুণ যদি আমার কোনো মা বোনের ভিতরে থাকে, তাহলে জান্নাতে পাঠাই দিবেন একজন তিনিকে। এরপর
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করতে করতে এক পর্যায়ে এমন করে বানাইলেন, আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক কি পরিমাণে ধৈর্য দিয়ে দিলেন, কি পরিমাণে ধৈর্য দিয়ে দিলেন। তাওবের মানুষ বলে আইয়ুব নবীকে আরে আমাদের অত্র অঞ্চলে রাখা যাবে না, আইয়ুব নবীকে অন্য কোনো গ্রামের ভিতরে রেখে আসো। আইয়ুব নবীর যারা সহপাঠী ছিল তারা এবার আইয়ুব নবীকে ধরে 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 অন্য একটা গ্রামের ভিতরে রেখে আসলো। ওই গ্রামের মানুষও আইয়ুব নবীর শরীরের গন্ধ সহ্য করতে পারে না, যার কারণে ওই গ্রামের মানুষের ভিতরে যারা প্রতিনিধি ছিল তার ওই সিদ্ধান্ত নিয়ে নিল আইয়ুব নবীকে আমাদের গ্রামের ভিতরে থাকতে দেওয়া যাবে না, কারণ তার শরীরের গন্ধ আমরা কেউ সহ্য করতে পারি না। আইয়ুব নবীকে কি পরিমাণে দামি হয়ে গেল। তাহলে দামি হইতে গেলে বান্দা কারণ চেহারা সুন্দর হওয়া লাগে না। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা আমার আল্লাহ পাক সুন্দর করে দিলেন না কেউ সুন্দর? আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা বানায় দিলেন অনেক কালো। ও আফ্রিকার জঙ্গলের বেলাল, তার চেহারা হয়ে গেল কালো। তারপরও বেলালের কলব পরিষ্কার নাকি অপরিষ্কার? বেলাল রাদিয়াল্লাহু আনহুর কলব পরিষ্কার থাকার কারণে দাম বেড়ে গেল নাকি কমে গেল? আমার আল্লাহ পাক কারণ চেহারা সুরত দেখে না কে অনেক সুন্দর, আল্লাহ পাক দেখে কলব, যার কারণে পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আমার আল্লাহ পাক কার চেহারা অনেক সুন্দর, কার সুরত অনেক সুন্দর, কেউ অনেক মোটা, কেউ অনেক চিকন, কেউ অনেক খাটো, কেউ অনেক লম্বা, আবার আল্লাহ পাক এটা দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, আবার আমার আল্লাহ পাক কার অনেক ধন সম্পদ আছে এটা দেখে না। ওয়া কুলুবিকুম, আমার আল্লাহ পাক দেখে একমাত্র মানুষের কলব, ওয়া আমালিকুম, এবং মানুষের নেক আমল। তাহলে আমাদের চেহারার বান্দা সুন্দর জোরে দিকে তাকানো যাবে না, কার অনেক ধন সম্পদ আছে এই দিকে তাকানো যাবে না। আমাদের সকলের কলবটা বান্দা পরিপূর্ণ পরিষ্কার করা লাগবে। যদি পরিষ্কার কলব আমরা আল্লাহর দরবার নিয়ে যাইতে পারি, আল্লাহর দরবারে যদি আমরা নেক আমল করে করে যাইতে পারি, তাহলে আমার আল্লাহ পাক আমাদের দয়া করবে কি করবে না বলো? ও কুড়িগ্রামের মানুষ, আইয়ুব নবীকে এবার সকালে অবহেলা করতে করতে এক গ্রাম থেকে আর এক গ্রামে নিয়ে গেল। ওই গ্রামের মানুষও সহ্য করতে পারে না। আইয়ুব নবীর শরীরে এমন দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না। তারপরও আইয়ুব নবী আমার আল্লাহকে বিন্দু পরিমাণে বলে নাই, বরঞ্চ আইয়ুব নবী তার জবান দিয়ে জানায় দেয় আল্লাহ 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 আল্লাহ। আইয়ুব নবী জবান দিয়ে আল্লাহর নাম জপতেছে। মানুষজন আইয়ুব নবীকে তুচ্ছ তাহলিল্লাহ মনে করতেছে, কোন মূল্যায়ন বিন্দু পরিমাণে করতে চাইতেছে না। এদিকে কিছু কিছু বেঈমান ছিল যারা বলতেছিল আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানাইছে, যার কারণে আইয়ুব নবী ইবাদত বন্দেগী করে। মনে আছে তো ঘটনা? আমি আইয়ুব নবীকে যারা বলতেছিল আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানাই দিলে, যার কারণে আইয়ুব নবী আল্লাহকে ভোলে না, তারা এবার সকলে বলতে লাগলো আইয়ুব নবীকে দেখেছো সম্পদ গুলো ছিনিয়ে নিয়েছে আল্লাহ, আইয়ুব নবীকে সাজা দিয়েছে আল্লাহ। কি জন্য সাজাটা দিয়ে দিল? আইয়ুব নবী মনে হয় দুনিয়াতে কোনো মহা থেকে মহা পাপ করেছে, যার কারণে আল্লাহ তাআলা পাপের সাজা দিতেছে। নাউজুবিল্লাহ, বাড়ি যে বললেন আরো জোরে বলেন। কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে, এটা আপনারা বোঝেন না? হ্যাঁ, এই ফুটবল খেলা হলে গোল হয়ে গেলে তো রেফারি বলে দেওয়া লাগে না যে গোল হয়ে গেছে, বলে দেওয়া লাগে। চারিপাশ থেকে সব গোল বলে চিল্লিয়ে ওঠেন। কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় এইটা আপনারা বুঝেন না। হ্যাঁ, কোন জায়গায় গোল বলতে এটা বুঝেন।
কোন জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো বলতে হয়, এগুলো আমাদের বোঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, তো সবাই বলেন নাউজুবিল্লাহ। এরপর আইয়ুব নবীর এরকম বিপদগ্রস্ত অবস্থায়, আইয়ুব নবীর কোনো খাবারও নাই, কোনো পানিও নাই। আইয়ুব নবী মহান বিপদের ভিতরে পড়ে গেলেন। এমন তো অবস্থার ভিতরে আইয়ুব নবীর বিবি তাকে বিন্দু পরিমাণ ফেলে রেখে চলে যায় নাই। আইয়ুব নবীর দুঃখের সময় আইয়ুব নবীর স্ত্রী আরো বেশি বেশি সেবা যত্ন করেছে, খেদমত করেছে। আইয়ুব নবীর মুখে খাবার দেবে, কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সব সম্পদ গুলো আল্লাহ পাক ছিনিয়ে নিলেন। ওই বেঈমানদের চোখে আঙুল যে আমার আল্লাহ পাক দেখাইতে চায়, ও বেঈমানের দল, তোরা যে বলতেছিল আইয়ুব নবীর সম্পদ গুলো ছিনিয়ে নিল, আইয়ুব নবী নাকি আমি আল্লাহকে ভুলে যাবে। ও বেঈমানের দল, একটু তাকায় 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 দেখ, আইয়ুব নবীকে এত মহামারী রোগে আমি পরিপূর্ণ ঢুকাই দিলাম, তারপরও আমার আইয়ুব নবী আমি আল্লাহকে বিন্দু পরিমাণে ভুলে না। আইয়ুব নবীর মুখে খাবার দেবে এমন কোনো পয়সাও নাই। আইয়ুব নবীর স্ত্রী সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমার স্বামীর মুখে আমি খাবার দেব, আমার তো বিন্দু পরিমাণে কোনো সম্পদ নাই। আইয়ুব নবীর স্ত্রী এবার আইয়ুব নবীর থেকে পারমিশন নিতেছে, ও স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পরের বাড়ি কামলা দিয়ে আমি কিছু সম্পদের বিনিময়ে খাবার নিয়ে আসবো। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করিয়ে করে, আল্লাহ, কত সম্পদের মালিক আমাকে তুমি বানাইলা, কিন্তু শেষ পর্যায়ে পরীক্ষা করতে 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 এত পরিমাণে কঠিন কঠিন পরীক্ষা করলাম, সম্পদগুলো আমার থেকে ছিনিয়ে 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 নিয়ে তুমি পরীক্ষা করলা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এরপরে ওয়াসসামারাত, আমার সম্পদ গুলো নিয়ে নিলা, আমার ছেলে মেয়েগুলো পরিপূর্ণ নিয়ে নিলা। আইয়ুব নবীর স্ত্রী চারজন, তাদেরকে আর আইয়ুব নবী পরিপূর্ণ নিয়ে নিতেছেন। আইয়ুব নবীর চারজন যে স্ত্রী নিয়ে নিল, এটা হলো পরের কাহিনী, আগে বলেছি কারণ আছে। ওই আইয়ুব নবীর যে স্ত্রী আইয়ুব নবীর দুঃখেও পাশে ছিল, সুখের পাশেও ছিল, সুখেও পাশে ছিল। ওই আইয়ুব নবীর স্ত্রীকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ে চলে যাইবে, সামনে ঘটনা আসতেছে অল্প সময়। এরপর আর আইয়ুব নবীর স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পরের বাড়িতে কাম করে 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 কিছুদের হাফ আমি আপনার দরবারে নিয়ে আসবো। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আর পেটের দিকে তাকায় দেখে পেটে তো কিছু কিছু দেওয়া লাগবে। এরপর আইয়ুব নবীর স্ত্রীকে পরিপূর্ণ অনুমতি দিয়ে দেয়। আইয়ুব নবীর স্ত্রী এক বিধর্মীর বাসায় যাওয়ার পর ওই বিধর্মীকে ডাক দিয়ে বলে, ভাই, আমার স্বামী অনেক মারাত্মক অসুস্থর ভিতর আছে, আপনি কিছু টাকা ধার দিয়ে দেন, কিছুদিন পরে আপনার টাকা পরিপূর্ণ দিয়ে দেব, পরিশোধ করে দেব। ওই বিধর্মী ডাকতে বলে, আমি ফিরি ফিরি ধার দিতে পারবো না, ধার আমি দেব, একটা শর্ত আছে, শর্তটা হলো তোমার মাথার চুলগুলো আমাকে পরিপূর্ণ দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ পাক কিভাবে পরীক্ষা করে, গভীর মনোযোগের কান লাগান। ও আমার কুড়িগ্রামের যুবক, ও কুড়িগ্রামের বৃদ্ধ বাবাজি শোনে, ও আমার পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগায় শোনেন। এজন্য স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যে কথাটা বলবে সেই কথাটা পরিপূর্ণ আপনাকে মানাই লাগবে। স্বামীর কোনো অমান্য কিছু করা যাবে না, স্বামীর পারমিশন ব্যতীত কিছু করা যাবে না, যাবে না, যাবে না। এরপরে আল্লাহর বান্দে এবার যখন টাকা পয়সা ধার চাইল, দিল না। আইয়ুব নবীর স্ত্রী ডাক দিয়ে বলে, ভাই, আমার স্বামী বড় অসুস্থ, তার শরীরের ভিতরে পচন লেগে গিয়েছে, আমার চুল ধরে ধরে আমার স্বামী মাঝে মাঝে একটু দাঁড়ায়, আমার এই চুলের উপরে ভর করে করে আমার স্বামী মাঝে মাঝে দাঁড়াইয়া যায়, আমি যদি আমার এই চুল পরিপূর্ণ দিয়ে দিই তাহলে আমার স্বামী আর দাঁড়াইতে পারবে না। এবার বলল, তাহলে তুমি চুল অর্ধেক আমাকে দিয়ে দাও,
ওই বিধর্মী মূলত শয়তান। শয়তান কিভাবে পরীক্ষা নেয় গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার বলে অর্ধেক চুল দিয়ে দাও। এবার আইয়ুব নবীর স্ত্রী অর্ধেক চুলের বিনিময়ে কিছু দিরহাম নিয়ে যখন আইয়ুব নবীর দরবারে আসবে, প্রতিমধ্যে শয়তান দ্রুত আইয়ুব নবীর সামনে একটা দরবেশের ভাব ধরে গিয়ে আইয়ুব নবীকে গিয়ে জানায় দিল, ও আইয়ুব পয়গম্বর, আপনি অনেক সম্মানিত একজন মানুষ, আমরা সকলে আপনাকে ইজ্জত করি, কদর করি, সম্মান করি। আপনার স্ত্রী হবে একজন দিনদার, আপনার স্ত্রী হবে একজন আল্লাহওয়ালা, খোদাভীরু আপনার স্ত্রী হইবে। কিন্তু আপনার স্ত্রী অনেক খারাপ। কি প্রমাণ দিবা? প্রমাণ দাও। ওই শয়তান গিয়ে এবার আইয়ুব নবীকে এবার ওয়াসওয়াসা দেয়, বলে আপনার স্ত্রী সে হলো মানুষের থেকে সম্পদ চুরি করে 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 নিয়ে আসে, মানুষের থেকে সম্পদ অর্থগুলো ছিনিয়ে ডাকাতি করে করে নিয়ে আসে। আজকে অমুক অঞ্চলে কিছু সম্পদ চুরি করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে, যার কারণে অমুক অঞ্চলের মানুষ তার মাথার চুল কিছু কেটে রেখেছে, আপনি প্রমাণ পাইবেন। আইয়ুব নবীর মাথা এবার গরম, আইয়ুব নবীর মাথা মন মেজাজ গরম হয়ে গেল। একই ব্যাপার, আমার স্ত্রীকে আমি কত পরিমাণে বিশ্বাস করতাম, কিন্তু আমার স্ত্রী এত খারাপ আমি তো জানি না। মূলত আইয়ুব নবীর স্ত্রী কি টাকা পয়সা ধন সম্পদ চুরি করেছে নাকি? এবার আসেন আর দ্বিতীয় কথায়। অনেক সময় আছে আপনাদের ঘরে যারা মা বোনেরা আছে, মা বোনেরা অনেক সময় অনেক দোষ ত্রুটি করে না, কিন্তু আশেপাশের লোক আপনাদের কান পড়াতে কান ভাঙায়, যার কারণে মহিলাদের উপরে বিনা কারণে রাগ করেন, সন্দেহ করেন। আছে না নাই? আছে। আপনারা বলবেন না, ওই মহিলা প্যান্ডেলে যে বলেন ওরা দেখেন ওরা কিভাবে আছে বলছে। অনেক সময় বিনা কারণে বিনা দোষে আমরা স্ত্রীদেরকে সন্দেহ করি, স্ত্রীর উপরে আমরা লাঠি চার্জ করি, স্ত্রীকে আঘাত করি। এটা বান্দা করা যাবে না, যাবে না। আইয়ুব নবীর স্ত্রী এবার আইয়ুব নবীর সামনে আসার পরে আইয়ুব নবী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। স্বামী আমার, কি হয়েছে জানায় দেন, কি কারণে কথা বলবেন না? বলে, তুমি মাল ধন সম্পদ গুলো পরের বাড়ি থেকে তুমি চুরি করে করে নিয়ে আসো, আমার কাছে খবর এসেছে। আইয়ুব নবীর স্ত্রী চোখের পানি ছেড়ে এবার কান্নাকাটি করে। আইয়ুব নবীর স্ত্রী দুঃখে বুকটা খানখান হয়ে যায়। যেই স্বামীর জন্য আমি মানুষের কাছে আমার চুল অর্ধেক দিয়ে আমি টাকা খরচ করে আনলাম, আমি কিছু দিরহাম খরচ করে আনলাম, ওই স্বামী যদি বলে এইগুলো তুমি চুরি করে এনেছো, তাহলে ওই বিবি ওই স্ত্রীর দেহের ভিতরে শান্তি না অশান্তি, দুঃখ কষ্ট লাগে কি লাগে না? আইয়ুব নবীর স্ত্রীও কান্নাকাটি শুরু করে দিল। এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলে। জিবরিল আমিন ও আইয়ুব নবীর সামনে এসে জানায় দিল, ও আইয়ুব পয়গম্বর, আমার আল্লাহ পাক আপনাকে ধৈর্য পরীক্ষা করতে গিয়ে আপনার স্ত্রী অমুকের কাছ থেকে অর্ধেক চুলের বিনিময়ে কিছু সম্পদ এনেছে। শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে যে আপনার স্ত্রী নাকি সম্পদ গুলো চুরি করে এনেছে, কিন্তু বিন্দু পরিমাণে সম্পদ গুলো চুরি করে আনে নাই। আইয়ুব নবী নিজের ভুল বুঝতে পেরে এবার নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাইলো। ও আমার সুখের স্ত্রী, দুঃখের স্ত্রী, তুমি গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি শয়তানের ধোঁকায় পরিপূর্ণ ওয়াসওয়াসার ভিতরে চলে গিয়েছিলাম, যার কারণে স্ত্রী আমি তোমাকে ভুল বুঝেছিলাম, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরও আইয়ুব নবী বিন্দু পরিমাণে আল্লাহকে বলে নাই, আল্লাহর হুকুম গুলো মানার থেকে বিন্দু পরিমাণে বলে নাই, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলে বিন্দু পরিমাণ চেয়ে পিছপাও হয় নাই। এজন্য আমাদেরও আল্লাহর হুকুম নবীর তরিকা মানার দরকার আছে না? ধৈর্যের গুণ আমাদের ভিতরে থাকা লাগবে। ধৈর্যের পরীক্ষা দিলে নাই আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব পয়গম্বর, আমাদের প্রিয় পয়গম্বর, তিনি
হাসিনাকে আমার আল্লাহ পাক তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দিতে গিয়ে সঙ্গে সঙ্গে সর করেছেন। বেঈমানরা কি পরিমাণে পাথরের আঘাত করেছেন, তারপরও আমার পয়গম্বর বিন্দু পরিমাণ কালেমার দাওয়াত বন্ধ করে নাই। ঠিক আমরা যখন মাঠে ময়দানের ভিতরে যখন কোরআনের হক কথাগুলো বলতে যাই, কমিটির লোকজন আগের থেকে বলে দেয় হুজুর রাজনীতি করবেন না। আজকের কমিটির লোক আমরা বলে দিয়েছে হুজুর রাজনীতি করবেন না। আমার বুঝে আসে না রাজনীতি মানে কি। রাজনীতি মানে হলো আল্লাহর নীতি, আল্লাহর হুকুম, আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা যে বলতে নিষেধ করে সে কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। কমিটির লোকজন হাদিয়া দেন বা না দেন, বাস্তব কথা যেটা আমি সেটা বলতেছি, কথা ঠিক না? রাজনীতি মানে কি? রাজার নীতি। রাজা আমাদের কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব। আমাদের রাজা কে? আমাদের নেতা কে? কুড়িগ্রামের মানুষ আপনারা ভয় পাইতেছেন নাকি? আমাদের নেতা কে? আমাদের রাজা কে? তাহলে রাজার নীতির কথা যদি না বলি তাহলে তো কার কথা বলবো বলেন? হ্যাঁ, কি ওইদিকের কি হইতেছে? হ্যাঁ, এজন্য মদিনার পয়গম্বরের গুণ আমাদের ভিতরে ঢুকানো লাগবে। এক নম্বরে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী বান্দা চলা লাগবে। রে আল্লাহর বান্দা, আর বেশি দেরি করব না, ওই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী বান্দা চলা লাগবে। আমরা যদি মুমিন দাবি করি তাহলে আমাদের ভিতরে কয়েকটা গুণ থাকা লাগবে। মুমিন বান্দার কয়েকটা গুণের কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের শুরুর অংশে জানায় দেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলতেছে মুমিন হলো তারা, যারা মুমিন হবে তারা সফল কামে যাইবে। আর মুমিনদের এক নাম্বার গুণ হবে নামাজ। নামাজ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এবার তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঢুকলাম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি খাশিউনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানাই দিয়েছেন মুমিন বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা হলো মুমিনদের গুণ। খাশিউনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানাইছেন মুমিন বান্দারা নামাজ আদায় করবে খুশু-খুশুর সাথে। 2 নাম্বার গুণের কথা তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছে যে নামাজ আদায় করবে, মুমিন দাবি করবে, তার ভিতরে বিন্দু পরিমাণ কোন শিরকের গুনাহ থাকতে পারে না। সে পরিপূর্ণ শিরক থেকে পরিপূর্ণ পবিত্র হইবে। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণ। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দা তাদের 2 নাম্বার গুণ হলো মুমিন বান্দা তাদের জবানকে পরিপূর্ণ হেফাজত করবে। এবং লাগওয়ি মুরিদুনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন 2টা হাতকে মুমিন বান্দারা কন্ট্রোল করবে। কিন্তু আমরা মুমিন দাবি করি জবান দিয়ে অনার্থক ফায়সা কথা বলতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? লাগওয়ি মুরিদুন এই ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন মুমিন বান্দারা তাদের 2টা হাতকে পরিপূর্ণ কন্ট্রোল করবে। এই হাত দিয়ে অন্যায় ভাবে কারোর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন বিন্দু পরিমাণে করবে না। এইটা হলো মুমিন বান্দাদের গুণ হইবে। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন। আল্লাহ পাক জানায় দেয় যারা মুমিন দাবি করবে তাদের যদি আল্লাহ পাক সম্পদ দিয়ে দেয় তাহলে সম্পদের যাকাত তারা পরিপূর্ণ আদায় করবে। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক যখন সম্পদের মালিক বানায় দিয়েছিল, আইয়ুব নবী যাকাতটা পরিপূর্ণ দিয়েছে। যাকাত বিন্দু পরিমাণ সে দেরি করে নাই দিতে, যার কারণে আইয়ুব পয়গম্বর অনেক দামি হয়ে গেল। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো যাকাত। মুমিন বান্দা যাকাত আদায় করবে। এবার মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণ হবে মুমিন বান্দা তার লজ্জাস্থানকে পরিপূর্ণ হেফাজত করবে। ও কুড়িগ্রামের মানুষ, তাহলে মুমিন বান্দা
নামাজ। এরপরে মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো মুমিন বান্দা তার জবানকে পরিপূর্ণ কন্ট্রোল করবে। এরপরে মুমিন বান্দা 2টা হাতকে পরিপূর্ণ কন্ট্রোল করবে। এরপরে 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা যাকাত দিয়ে দেবে। যাকাত দিতে বিন্দু পরিমাণে কৃপণতা করবে না। কিন্তু গোটা পৃথিবীর ভিতরে এমন মানুষ আছে যারা কোটি কোটি টাকার মাল ধন সম্পদের মালিক হওয়ার পরও যাকাত দেয় না, হজ করে না, এমন মানুষ আছে না নাই? যদি সম্পদের মালিক হইয়া যাও তাহলে যাকাত দিয়ে দাও, আর বাইতুল্লাহে চলে যাও, আর মদিনার দরবারে চলে যাও, মদিনায় চলে যাও। মদিনায় আমার পয়গম্বরের রওজা মুবারক জিয়ারত করে 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 আসো। যাদের মাল ধন সম্পদ আছে আপনারা যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? মক্কা মদিনায় যাবেন তো ইনশাআল্লাহ?